আল্লাহ তাআলা মানুষের সৃষ্টির রহস্য এবং মানুষের মধ্যে দুইটা জিনিস কাজ করে। একটা হলো যে কিছু মানুষ অথবা মানুষের মধ্যে কখনো সৎ কাজ করার আগ্রহ সৃষ্টি হয়, আবার কখনো গুনাহ করার আগ্রহ সৃষ্টি হয়। এমন হয় না? আপনাদেরও তো হয় নাকি? তো কখনো আমাদের মধ্যে যে গুনাহের আগ্রহ সৃষ্টি হয়, আবার কখনো নেকি করার আগ্রহ সৃষ্টি হয়। যেরকম আমরা এই মাহফিলে উপস্থিত হয়েছি কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে, আল্লাহকে চেনার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা সূরাতুশ শামসে শুরুতে আল্লাহ তাআলা 14 বার 14টা জিনিসের, মৌলিক জিনিসের নাম নিয়ে কসম খেয়েছে। যেরকম ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, যে আমি কিসের কসম খাইতেছি? সূর্যের এবং তার কিরণের কসম খাইতেছি। এরকম করে আল্লাহ তাআলা 14টা জিনিসের কসম খেয়ে তারপরে আমাদেরকে একটা সৃষ্টির রহস্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেটা আমাদের জানা খুবই আবশ্যিক, যার দ্বারা আমাদের একটা সন্দিহান অবস্থান, যেটা আমরা মনের মধ্যে অনেক সময় স্থাপন করি, এটা ধারণ করি। আমরা মনে করি যে আমার মন কেন গুনাহ করতে চায়, আমার মনের মধ্যে গুনাহের চাহিদা কেন ওঠে। আবার কিছু মানুষকে দেখি যে তারা গুনাহ করে, এরকম হয় না? তো কিছু মানুষ তারা গুনাহ করতেছে, যারা নেকি করে তাদের দিলের মধ্যে অনেক সময় ক্ষোভ সৃষ্টি হয় যে কেন সে গুনাহ করতেছে। এ কি বোঝে না যে এটা গুনাহ, এটা খারাপ, তারপরেও কেন করে? আবার আমরাও নিজেরাও অনেক সময় এই বিষয়ে একটু সন্দিহান হই, আমাদের মনের মধ্যে খটকা সৃষ্টি হয় যে আমি কেন গুনাহ করতেছি, গুনাহ তো আমি করতে চাই না, তারপরে আমার গুনাহ হয়ে যায় বা আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা এখানে 14 বার কসম খেয়ে বলছেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এখানে মানুষকে বলে দিয়েছেন যে আমি এই 14টা কসম খেয়ে বলতেছি আমি ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা, মানুষকে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। যখন তার শারীরিকভাবে সুন্দর গঠন দেওয়া হয়ে গেছে, যখন তার সুরত চলে আসছে, যখন এই মানুষটা মানুষের পূর্ণ রূপ ধারণ করে ফেলেছে মায়ের গর্ভে, তখন এই মানুষকে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছে। তার আগে এই মানুষের মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটা ক্ষমতা দান করছে। কি দান করছে? দুইটা ক্ষমতা দান করছে। একটা হলো ফুজুর, মানে যেটা আমরা গুনাহ বলি, খারাপ কাজ বলি, এই খারাপ কাজ করার একটা ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আরেকটা জিনিস যেটা দান করেছেন সেটা হলো মানুষের মধ্যে আল্লাহ ভীতি, আল্লাহর জন্য গুনাহ থেকে বাঁচার যে একটা ক্ষমতা, এইটা আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। তো এই দুই জিনিস মানুষকে দান করে আল্লাহ তাআলা কি বলতেছেন যে ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। কিন্তু মানুষের মধ্যে সফল ব্যক্তি কি? দুজনের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে এই দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি কি? একটা হলো গুনাহের ক্ষমতা, আর একটা হলো নেকির ক্ষমতা। এই দুই দক্ষতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এখন আল্লাহ তাআলা বলতেছেন এই দুইটা আমি কেন দিয়েছি? মানুষকে পরীক্ষা করার জন্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু নামক জিনিস দিয়ে তোমাদের সৃষ্টি করেছি। কেন? আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব?
পরীক্ষা করব। তা আল্লাহ তাআলা পরীক্ষা করবে, কোন অবস্থায় পরীক্ষা করবে? এজন্য আল্লাহ তাআলা আমাদের মৌলিক জিনিসগুলো বলে দিয়েছে যে দেখো, দুনিয়াতে হায়াত মওত এইটা যেরকম পরীক্ষার বস্তু, ঠিক তেমনই তোমার মধ্যে আমি গুনাহের শক্তি, গুনাহের ক্ষমতা, গুনাহের চাহিদা আমি তোমার মধ্যে দিয়েছি, এবং এর সাথে সাথে আমি তোমাকে নেকি করার চাহিদাও আমি তোমার মধ্যে দিয়েছি। এই দুইটা জিনিস দিয়েছি। এই দুই জিনিস থেকে তুমি কি করবা? এর মধ্যে সফল কারা হবে, সফল ব্যক্তি কারা হবে দুনিয়ার মধ্যে, ওটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কদ আফলাহা মান যাক্কাহা, যারা দুনিয়ার মধ্যে সফল ওই ব্যক্তি যে এই খারাপ অন্তরকে, অন্তরের যে খারাপ জিনিসটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই খারাপ চাহিদা বা খারাপ অভ্যাস বা গুনাহ করার যে এই যে ক্ষমতা, এটাকে যে দমন করবে, এটাকে যে কি করবে? দমন করবে, পবিত্র করবে। এটা পবিত্র করতে হবে। আমি যদি মনে করি যে একা একা পবিত্র হয়ে যাবে, তাহলে কি পবিত্র হবে? হবে না। কেন হবে না? কোন মানুষ যদি ভালো কিছু করতে চায়, কোন জিনিস যদি আবাদ করতে চায়, কোন জিনিস যদি উৎপন্ন করতে চায়, তাহলে সেটার বীজ তাকে করতে হয়, তাকে হাল চাষতে হয়, জমি উর্বর করতে হয়, এরপরে ওই জমিতে বীজ বপন করতে হয়। নাকি এমনি এমনি ধান হয়ে যায়? এমনি এমনি কি ফসল হয়ে যায়? কোনো ফসল এমনি এমনি হয় না। ফসল করতে হলে কি করতে হয়? আমাদেরকে ওটা চাষাবাদ করতে হবে, যত্ন করতে হবে, ওটাকে দেখতে হবে। আমি অনিচ্ছায় এমনি জমিন ফালায়া রাখলে কখনোই ফসল হবে না। কিন্তু জমিন যদি এমনি ফালায়া রাখেন, তাহলে হবে কি? বলতে পারেন কি হবে? ঘাস এবং আগাছা, যে জিনিস, জঙ্গল যেগুলো দরকার নাই, এগুলা কিন্তু এমনি এমনি হয়ে যাবে। এগুলা আপনাকে আবাদ করতে হবে না, এগুলার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে না, এগুলার জন্য জমিনকে উর্বর করতে হবে না, পানি দিতে হবে না, কিছুই করতে হবে না। হবে? ঠিক মনের অবস্থাও আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন। মনের অবস্থাও আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? এমনই করে দিয়েছেন যে এই মনকেও আল্লাহ তাআলা চাষাবাদের জমিনের মতো করে দিয়েছে, যেটা যদি তুমি আবাদ না করো, এই মনের মধ্যে যদি তুমি ভালো কিছু না ফলাও, এই মনের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না ঢুকাও, তাহলে এই মনের মধ্যে শয়তানের বাসা এমনি বেঁধে ফেলবে। এর মন এমনি শয়তানের দিকে চলে যাবে। ওইটার জন্য আমাদের মেহনত করতে হবে না, মেহনত করতে হবে। এজন্য নিজের মনকে প্রস্তুত করতে গেলে আমাকে পরিশ্রম করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, অথবা এরকম কোন হুজুরের কাছে যে আমাকে মুরিদ হতে হবে, অথবা তাবলীগের রাস্তায় বের হয়ে মসজিদে মসজিদে ঘুরে তালিমে বসে নামাজের পাবন্দি করে আমাকে পরিশ্রম করে আমার এই অন্তরে ভালো ফসল এবং অন্তরের ভালো আল্লাহ তাআলার ভয়, এটা আমাকে মেহনত করে ঢুকায়া দিতে হবে। যদি আমি ঢুকায়া দিতে পারি, তখনই আমি আল্লাহর ঘোষণা অনুযায়ী কদ আফলাহা মান যাক্কাহা, আমি সফল হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সফল হয়ে গেছি। ওই সময় বলতে পারবো। এটার একটা উদাহরণ সহজ করে বলি যে একবার এক যুদ্ধে এক সাহাবীর উপরে এক কাফের উপরে উঠে গেছে এবং তাকে হত্যা করবে, অর্থাৎ হত্যা করে ফেলেছে, তার গর্দান উড়িয়ে দিছে। তো শেষ কথা মানুষ অনেক সময় বলে ফেলে না, শেষ কথা আমরা যে কোনো শব্দ বলি, বাবারে মারে বলে, কেউ কেউ আল্লাহ বলে, যার মুখে যা আসে শেষ কথা কিন্তু একটা বলে মানুষ। মরার আগ দেয়া হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলেও শেষ একটা শব্দ বলে। তো ওই সাহাবী শেষ শব্দ বলতেছে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, যে আমি কাবার রবের কসম, আমি তো সফল হয়ে গেছি। এখন এই কাফের সে তো চিন্তিত হয়ে গেছে যে এটা কেমন কথা, একটা মানুষের জীবনই হলো সব। কারণ কাফেররা কিন্তু এটাই বিশ্বাস করে, ঠিক না? মুসলমান তো মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে, কিন্তু কাফেররা কিন্তু মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে না। বিশ্বাস করে? বিশ্বাস করে না। তো তারা জানে যে একটা মানুষের জীবনই সব। তাহলে এই মানুষ
কিভাবে সফল হইল এই কথা কিভাবে বললো? আবার কাবার কসম খেয়ে বলছে। কাবাকে তো সারা দুনিয়ার মানুষ চিনে, ওই যুগেও চিনতো, এই যুগেও চিনে। কাবার শ্রদ্ধা সবার প্রতি, সমস্ত মানুষের কাছে কাবার শ্রদ্ধা সবসময় থাকছে, মানুষ তো চিনে। তো এই কাবার কসম খেয়ে কিভাবে বললো যে সে সফল হয়ে গেছে? তার ভিতরে চিন্তা, এবং সে এটা খোঁজ করা শুরু করলো। এরপরে ওই কাফের জানতে পারলো যে ফুস্তু রব্বিল কাবার অর্থ যে এই ব্যক্তি মরেও কিভাবে জয় লাভ করে গেল। কেন? দুনিয়ার যে জীবন, দুনিয়ার যে জিন্দেগি, এইটা পরীক্ষামূলক জিন্দেগি। এই পরীক্ষার জীবনে যদি কোনো ব্যক্তি তার নিজের আত্মাকে পবিত্র করে, অথবা নিজের শেষ বিদায়টা হায়াত এবং মৌতের মধ্যে মৌতটাকে যখন সে ঈমানের সাথে করে নিতে পারে, তখন ওই ব্যক্তি সফল হয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাই বলছে, তোমরা সারা জীবন তোমাদের চেষ্টায় এটাই করতে হবে যে তোমরা নিজেদের কলবকে, নিজেদের দিলকে, নিজেদের নফসকে পবিত্র করার জন্য তোমরা চেষ্টা করতে থাকবে। আল্লাহ তাআলা যে ব্যক্তি চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাকে তার দিলকে পবিত্র করার সুযোগ দিবে। আর যদি চেষ্টা যারা না করবে, তাকে সুযোগ দিবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু জেহেল, সেও ছিল বাহাদুর, বীর ছিল, দুইজনই খুব শক্তিশালী ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দিলেন, আর আবু জেহেল আল্লাহর রাসূলের চাচা হওয়া সত্ত্বেও হেদায়েত কেন দিলেন না? কেন দিলেন না? যে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মাপকাঠি কোনো ব্যক্তি না, কোনো খানদানি পরিচয় না, কোন ক্ষমতা না, কোন সম্পদ না, কোন চেহারা না, কোন সূরত না। তো আল্লাহ তাআলার হেদায়েতের মাপকাঠি কি করে রেখেছেন? যার মধ্যে হেদায়েত পাওয়ার আগ্রহ রয়েছে, যার দিলকে পরিষ্কার করার আগ্রহ আছে, ওই ব্যক্তির দিলকে আল্লাহ তাআলা পরিষ্কার করবে। আর যার দিল পরিষ্কার করার আগ্রহ নাই, ওই ব্যক্তির দিলকে আল্লাহ পরিষ্কার করে দিবে? ওর দিল পরিষ্কার করে দিবে না, বরং ওর সামনে দুনিয়াকে আরো সজ্জিত করে দেওয়া হবে। তখন ওই ব্যক্তি মনে করব যে আমি মনে হয় সফলের পথে যাচ্ছি। সকলের পথে কি যাইতেছি? না হলে আল্লাহ আমার জন্য এত এত সম্পদ, এত ক্ষমতা, এত কিছুর অধিকারী আমাকে কেন করে দিতেছে? কিন্তু তার মনে রাখার দরকার ছিল, তার মনে রাখার দরকার ছিল যে আল্লাহ তাআলা আমাকে তো কি সুযোগ দিতেছে, আমাকে তো কি সম্পদ দিতেছে। তার চাইতে বেশি সম্পদ আল্লাহ তাআলা কারুনকে দিয়েছিল না? তার হায়াত আরো লম্বা ছিল না? আমি তো কি ক্ষমতার অধিকারী, তার চেয়ে অনেক বেশি ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলা কাকে করে দিয়েছিল? ফেরাউনকে করে দিয়েছিল।